আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আচ্ছা, পাকোড়া। পাকোড়া তো সবাই চেনেন, তাই তো? কিন্তু কখনো কি ভেবেছেন পাকোড়া রান্না করে খাওয়া যায়? হ্যাঁ, ঠিক শুনছেন। পাকোড়া রান্না করে খাওয়া যায়, যেটার নাম দিয়েছে কারি পাকোড়া। এটা অবশ্য ইন্ডিয়ান আর পাকিস্তানে অনেক জনপ্রিয়। ওদের একটা অথেন্টিক আর অনেক আগের যুগের খাবার বলতে পারেন। আজকে আপনাদের সাথে ওদের এই ট্রেডিশনাল ফুডটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটাও আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আমরা পাকোড়া যেমনটা আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা, একটু একটু মশলা যেমনটা আমাদের ভালো লাগে আমাদের টেস্ট মতো, ওরকম করে আমরা সুন্দর করে বেসন দিয়ে কর্নফ্লাওয়ার, একটুখানি সোডা, বেকিং পাউডার দিয়ে মেখে নিই। আপনারা এখানে চাইলে পালক পাতাও ইউজ করতে পারেন। যেমনটা আপনারা পাকোড়ার টেস্ট নিতে পছন্দ করেন ঠিক তেমনই বানাবেন। এরপর আমাদের একটা ব্যাটারের মতো রেডি করে দিতে হবে, যেখানে থাকবে বেসন, সাথে দই আর হচ্ছে লাসি, লেমন আপ যেটাকে বলা হয়। সো ওগুলো ভালো করে আমরা মিশিয়ে ফেটে নিব। এখানে আমি বেসন দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন, সাথে দই দিয়েছি 2 কাপের মতো, আর লাসি আর যেন লিকুইডই হয় আর কি, একটু জুসের মতো, একটু একটু লাসির মতো থাকবে ওই প্রকারের। ভালো করে ফাটার চেষ্টা করবেন, কারণ যেন ভিতরে লাঞ্চ না থাকে। এরপর তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ, সাথে জিরা, আর সাথে ব্ল্যাক পেপার, আর সাথে কিছু কারি পাত্তা, আর কিছু লাল মরিচ দিবেন। লাল মরিচ দিয়ে ভালো করে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে নেবেন, যেন এগুলো লাইক যেন একদম লাল লাল হয়ে যায় পেঁয়াজগুলো। আর যখন দেখবেন এগুলো পেঁয়াজগুলো ক্রাঞ্চি হয়ে আসতেছে সব কিছু, এরপরে আপনি এখানের মধ্যে সুন্দর করে আপনার যে ব্যাটারটা বানানো আছে সেই ব্যাটারটা দিয়ে দিবেন। সো ব্যাটারটা দেওয়ার পর আপনার কিন্তু এটা অনবরত নাড়তে হবে। আর আমি ব্যাটারটা দিয়ে আমার মনে হচ্ছিলো কেন জানি আমারটা একটু তিক হয়েছে, সো আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি পরে দিয়ে এটাকে সিদ্ধ করতে করতে এটাকে লিকুইডটাকে একটু থিকনেসের মধ্যে নিয়ে আসবো আর কি। সো এখানের মধ্যে আমি এখন অ্যাড করব কিছুটা হলুদ পরিমাণ মতো, কিছুটা লবণ, আর কিছুটা লাল মরিচ, আর কিছুটা ধনিয়া গুঁড়া। আপনারা মশলার আন্দাজটা নিজে নিজেই করে নিন, কারণ আমি না এত বেশি এক্সপার্ট না এগুলো। আসলে আমি কাউকে রেসিপি ঠিকমতো বলতে পারি না, কিন্তু এটা আমি ভিডিও করেছি যেহেতু, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আপনি মশলা দেওয়ার পরে একদম অনবরত নাড়তে থাকবেন, যতক্ষণ না এটার মধ্যে বয়েল আসে ততক্ষণ আপনার কাছে নাড়তে হবে। আমার তো দেখুন নাড়তে নাড়তে কিছুটা থিকনেস চলে এসেছে, কিন্তু এখনও বয়েল আসেনি। আপনি যত বেশি নাড়বেন এটা কিন্তু তত বেশি স্বাদ বাড়বে। মানে যত বেশি বয়েল করবেন তত বেশি স্বাদ আসবে। নাড়া আর বয়েল করার মধ্যে এটার মেইন অথেন্টিক ফ্লেভারটা বের হয় আর কি। এরপরে আমি আমার পাকোড়াটা রেডি করতেছিলাম। আমি কম অয়েলের মধ্যে করেছি, আপনারা চাইলে একটু ডিপ অয়েলও করতে পারেন। আমি কম অয়েলের মধ্যে পাকোড়াটাকে ভালো করে ক্রাঞ্চি করে নিয়েছিলাম। আচ্ছা, এই কারি পাকোড়াটা রাইসের সাথেও খাওয়া যায়, আবার পরোটার সাথেও খাওয়া যায়। বেশিরভাগ ইন্ডিয়ানকে দেখি আমি এটা রাইসের সাথে ওরা খেতে পছন্দ করে, আবার পাকিস্তানিরা পরোটার সাথে খেতে পছন্দ করে। আমি যখন প্রথম প্রথম খেয়েছিলাম তখন আমাকে পাকিস্তানি দিয়েছিল, তো ওরা বলেছিল পরোটার সাথে খেতে, কিন্তু আমার কাছে রাইস ছিল তো আমি রাইসের সাথে ট্রাই করেছিলাম। আমার বেশ ভালোই লেগেছে। আর ইন্ডিয়ানরা একটা নামও রেখেছিল, ওটা হচ্ছে কারি চাউল। ওরা কারি চাউল বলে, কারি পাকোড়াটাকে কারি চাউল বলে আর কি ওরা। সো স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে, গ্রেভিটার থিকনেস ক্রিমি আর একটু টক টক, যেহেতু এখানে লাচ্ছি আর দই ইউজ করা হয়েছে তো ওটা অনেক টক টকের মধ্যে আসে। অনেক আমার খুবই পছন্দ একটা খাবার, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কখনও আপনারাও বানিয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লেগেছে, আর অনেকটা ভিন্ন একটা টেস্ট নেওয়া আর কি। আচ্ছা, যাই হোক, আমি এখন আমার কারি আর পাকোড়া দুইটাই রেডি। সো এখন আমি আমার পাকোড়াগুলো কারির মধ্যে ঢেলে দিব। ডালার পরে এখানের মধ্যে একটা তড়কা দিতে হবে, মানে আপনার কাঁচামরিচ আর কারি পাত্তা অবশ্যই লাগবে এই রান্নাতে, কারণ এটাতে ফ্লেভারফুল করার জন্য কারি পাত্তাই বেস্ট। সো এখন আমি এই পাকোড়াগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি মেইন প্রসেসিং স্টার্ট করতেছি, সেটা হচ্ছে তড়কা। আর তড়কা দিয়ে কিন্তু স্বাদ বেড়ে যায়। এটার মেইন আমার কেন জানি মনে হয় এই জিনিসটাই তড়কা, কারণ বেশি করে কাঁচা মরিচের সাথে ওখানে আর লাল মরিচ একটুখানি আর কারি পাত্তা মিক্স করে যখন আপনি তড়কা দিবেন, ওটার কালার, ওটার স্বাদ, এভরিথিং চেঞ্জ। এই দেখুন আমার কাঁচামরিচ আর লাল মরিচের তড়কাটা রেডি। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। আর তড়কা দেওয়ার পরে যেটা স্মেল, যেটা সুগন্ধ আসছিল, ও মাই গড, ওটা মানে আমার রোজাটাই যেন কাঁচা হয়ে যাচ্ছিল। ওটা খুব 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 ভালো একটা সুগন্ধ। এই দেখুন আমার কিন্তু কারি একদমই রেডি। আর দেখতে দেখুন কত সুন্দর লাগতেছে, কত লুক, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কেমন হবে। তারপর আমি একটু আমার নিজের গার্ডেনের ধনিয়া পাতা দিয়ে একটু গার্নিশ করে নিলাম।
এখন আমি এটা সার্ভ করব রাইসের সাথে, যেহেতু আমি রাইসের সাথেই পছন্দ করি। আপনারা অবশ্য পরোটার সাথেও ট্রাই করতে পারেন। আর ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলে। আপনাদের সবাই নতুন নতুন যারা আসছেন তাদেরকে অনেক 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 স্বাগতম।